এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি। এখানে সকালের নাস্তা তৈরি করতেছি। আজকে আর রুটি তৈরি করব না। আজকে হচ্ছে একটু অন্যরকম, মানে খিচুড়ি রান্না করব। প্রত্যেক দিনে প্রায় আমার রুটি থাকে, তো মাঝে মাঝে হচ্ছে খিচুড়ি রান্না করি। তো আজকে হচ্ছে এই যে খিচুড়ি রান্না করতেছি। এখানে কোনো মাংস ছাড়া, আসলে মাংস দিব না, শুধুমাত্র ডাল ছাল আলু দিয়ে খিচুড়ি রান্না করব। তা আমি মশলাটা কষিয়ে নিয়েছি প্রথমে। এখন হচ্ছে ডাল ছাল আলু দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখানে মানে ভেজে নিব অনেকক্ষণ ধরে। ভাজার পরে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। অনেকক্ষণ ধরে ভাজলে আসলে খিচুড়িটা মজা আসে। তা আমি এই যে অনেকক্ষণ ধরে ভাজলাম আর কি। তারপরে হচ্ছে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো যতটুকু পানি লাগে আমি ওই হিসেবে পানিটা দিয়ে দিয়েছি। এখন হচ্ছে ডেকে দিব। ডাকার পরে হচ্ছে আবারও কিছুক্ষণ পরে আমি চলে আসলাম, একটু নাড়াচাড়া করে দিব। আর দেখতেই পাচ্ছেন এখানে খিচুড়ির কালারটা জানি কেমন এসেছে, কারণ হচ্ছে আমার রান্নার রুমে অনেক অনেক রোদ আসে রান্নার সময়। সকাল টাইমে বেশি রোদ আসে। তো এখানে আমি জানালাটা বন্ধ করে দিয়েছি, তারপরেও হচ্ছে অনেক রোদ মানে দেখা যাচ্ছে। এখন হচ্ছে আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। এখানে হচ্ছে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। আর কালারটা আমি দেখিয়ে দিব, এখানে অন্যরকম এসেছে। আমি মেন কালারটা হচ্ছে দেখতেই পারছেন কতটা সুন্দর খিচুড়ির একটা কালার চলে এসেছে। তো খিচুড়ি রান্না আমার হয়ে গেছে। তো আজকে আমরা সকালের নাস্তা খিচুড়ি খাবো আর কি। সব রেডি, এখন হচ্ছে আমরা সবাই বসে খেয়ে নিব। তারপরে হচ্ছে পরবর্তী কাজগুলো আমি করে নিব। আমি সব সময় নাস্তা খাওয়ার পরে যে দাপে দাপে কাজগুলো আসলে পড়ে থাকে, সব কিছু হচ্ছে সুন্দর করে করিনি, এটা আমার প্রত্যেক দিনে থাকে। নাস্তা খাওয়ার পরে আসলে আমাদের অনেক অনেক কাজ পড়ে থাকে, একটা গৃহিণীর সবারই থাকে এরকম। তা আমি কিন্তু দাপে দাপে কাজগুলোর সাথে সাথেই করে নেওয়া পছন্দ করি। যেমন নাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি হাঁড়ি পাতিলগুলো ধুয়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমি সকালে যে প্লেট বাটি এগুলো হচ্ছে রয়ে যায়, কাপ, এগুলো সব কিছুই কিন্তু সাথে সাথে ধুয়ে আমি কিচেন র্যাকের মধ্যে সাজিয়ে রাখি। আসলে কাজ পড়ে থাকা মানে আমাদের খুবই অন্যরকম খারাপ লাগে আমার মনে হয় আমার থেকে, কারণ আমি সাথে সাথে কাজ করাটা পছন্দ করি। একবারে কাজ শেষে তারপর হচ্ছে একটু রেস্ট নিব, এরকমই সব সময় করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন সব কিছু হচ্ছে সুন্দরভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। প্লেট বাটি সব কিছু ধোয়া প্রায় আমার শেষ পর্যায়ে। এখন হচ্ছে আমি এগুলো কিচেন র্যাকের মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো, যেভাবে হচ্ছে আমি প্রত্যেক দিন রাখি থাকি এভাবে। দেখতে পাচ্ছেন আমি মানে যেটা যে জায়গায় রাখার আমি কিন্তু ওটা সব সময় কিন্তু ওই জায়গায় রেখে সুন্দর করে বাজে বাজে রেখে দিই। এখন হচ্ছে আমার সব কিছুই মোটামুটি গোছানো শেষ। একবার দেখিয়ে দিই আপনাদেরকে সব সময় কেমন গুছিয়ে থাকি এরকম। তো দেখতে পাচ্ছেন আশা করি সব কিছু গোছানো শেষ। এবার হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কোন বুদ্ধি দিয়ে টাকা জমালে আসলে এটা হচ্ছে একটা অন্যরকম ডিফারেন্ট বুদ্ধি, যেটা আপনারা হয়তো বা জানেন না। তো এমন বুদ্ধি দিয়ে টাকা জমালে কিন্তু আপনারাও চাইলে হাজার হাজার টাকা জমাতে পারবেন, সবাই জমাতে পারবেন। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওতে এই বুদ্ধি দিয়ে টাকা জমালে হাজার হাজার টাকা জমাতে পারবেন। এটা হচ্ছে একটা মেইন কথা আপনাদের। তো কোন বুদ্ধি হয়তো বা ভাবতে পারেন, তো আমি আপনাদেরকে দেখাবো সব কিছু। এখানে এখানে হচ্ছে স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে টাকা, একই বুদ্ধি দিয়ে চলবেন। এটা একটা মেইন বিষয়, কারণ একটা সংসারে সুন্দরভাবে সুখ শান্তিতে যদি আপনারা আসলে সংসার করতে চান, তাহলে সব সময় স্বামী স্ত্রী একই বুদ্ধি দিয়ে চলবেন। এটা একটা মেইন বিষয় আর কি। তারপর হচ্ছে মাসের প্রথমে স্বামীকে বলে কিছু টাকা জমাবেন, কারণ মাসের যে প্রথমে একটা স্যালারি, একটা বেতন পাওয়া যায়, সেখান থেকে দুজন একে বুদ্ধি দিয়ে কিন্তু কিছু টাকা জমাতে চেষ্টা করবেন। এটা সব সময় করতে থাকবেন মাসের একেবারে শুরুতে আর কি। তারপর হচ্ছে এমন কোনো কাজ করবেন না স্বামী আপনাকে অবিশ্বাস করে, স্বামীর বিশ্বাস অর্জন করে চলবেন সব সময়। তো এটা আসলে আরেকটা মেইন বিষয় আপনাদের আমি মনে করি। তো সবাই কিন্তু এই জিনিসটা আসলে করে থাকবেন যে সব সময় এমন কোনো কাজ করবেন না, এমন কোনো করবেন না, সব সময় বিশ্বাস অর্জন কাজ করে থাকবেন, এটা আপনাদের কাজে লাগবে। তারপর হচ্ছে স্বামীর কাছ থেকে হাত খরচের টাকা নিয়ে জমাবেন, এতে করে স্বামীর বিশ্বাস বেড়ে যাবে। তারপর হচ্ছে আপনার প্রতি মানে বিশ্বাসটা বেড়ে যাবে আর কি। টাকা জমাতেও সাহায্য করবে, যেমন আমায় করে। আমি যদি 500 টাকা রাখি, সে আমাকে 1000 টাকা জমাতে দেয়। সবসময় আসলে এই কাজগুলো আমরা করে থাকি আর কি। তো দুজন যদি একে বুদ্ধি দিয়ে একে সুন্দরভাবে চলতে চান, তাহলে কিন্তু সবসময়
একে বুদ্ধি দিয়ে চলবেন, তারপরে হচ্ছে আপনারা বিশেষ অর্জন করে থাকবেন। এটা যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনিও টাকা জমাতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ধাপটা। এরপর হচ্ছে দুইজন একই বুদ্ধি দিয়ে প্রতি মাসে 500 অথবা 1000 টাকা ডিপিএস করবেন। আসলে দুইজন মিলে বুদ্ধি দিয়ে যদি সংসারে সব কিছু একটু কমিয়ে কমিয়ে এই টাকাগুলো 500 অথবা 1000 কিংবা 2000 যে মানে যার যতটা অর্থ অনুযায়ী আপনারা রাখতে পারেন, হচ্ছে 500 1000 টাকা 2000 টাকা ডিপিএস করে রাখবেন একে বুদ্ধি দিয়ে। এইভাবে করে প্রতি মাসে অনেক টাকা জমে যাবে আপনাদের, যদি একটা এমন দুজনের একে বুদ্ধি দিয়ে সব কিছু আপনারা করে থাকেন। অনেক সময় হচ্ছে অনেকে আড়ালে টাকা জমিয়ে থাকে কিংবা একা জমানোর চেষ্টা করে, তখন কিন্তু এত টাকা জমাতে পারবেন না। যখন দুজন একসাথে আপনারা জমাবেন তখন কিন্তু আপনাদের অনেক অনেক টাকা জমাতে পারবেন। আশা করি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে সব কিছু বিস্তারিতভাবে। যে দুজন যদি জমান তাহলে কিন্তু দুজনে একসাথে জমালে অনেক অনেক টাকা জমাতে পারবেন। এই সবগুলো নিয়ম মেনে চলবেন আশা করি, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তা আমি সব কিছুই কিন্তু আপনাদেরকে এটার মধ্যে লিখে তারপর হচ্ছে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনারা এই অনুযায়ী চলবেন। হচ্ছে আমি দুপুরে রান্না বান্না চলে আসলাম। তো আজকে কি রান্না করব, এখানে শসা নিয়ে নিয়েছি, শসা আর মিষ্টি কুমড়া রান্না করব আজকে। শসা দিয়ে আমি মাছ দিয়ে রান্না করব। এখানে কিছু তরকারি আছে সেগুলো রান্না করব না, রেখে দিব। তো 3টা শসা আমি নিয়ে নিয়েছি রান্না করার জন্য, আর হচ্ছে মিষ্টি কুমড়া এখন হচ্ছে আমি কেটে কুটে সুন্দর করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, সাথে হচ্ছে এখানে তরকারি বসিয়ে দিয়েছি। প্রথমে হচ্ছে আমি শসাই রান্না করব। শসা রান্না করার জন্য আমি এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে পরিমাণ মতো আমি পানি দিয়ে এখানে কিছু পাঙ্গাস মাছের পেটি দিয়ে হচ্ছে শসা রান্না করব আমি দিয়ে দিলাম কষানোর জন্য। এইখানে দেখতে পাচ্ছেন শসাটা আমি কেটে সুন্দর করে পানির ভিতর ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তারপরে তো এখানে ভাত হইতেছে। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে কিছুক্ষণ কষানো হয়ে গেছে মাছগুলো। এখন হচ্ছে আমি শসাটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। শসাটা দেওয়ার পরে হচ্ছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিব। তো শসা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে, মোটামুটি দেখতে পাচ্ছেন আমি একটু বেশি করে নিয়েছি, কারণ হচ্ছে শসা একটু টক তরকারি মনে হচ্ছে, মানে অল্প অল্প হয়ে যায় আর কি, আমার মনে হয় এরকম। তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া নিয়েছি। মিষ্টি কুমড়া আমি একটু পাতলা সাইজের করে কেটে নিয়েছি সুন্দরভাবে। মিষ্টি কুমড়া ভাজি করব। মিষ্টি কুমড়াটা আমার কাছে আসলে বেশ ভালোই লাগে, অনেক অনেক ভালো লাগে। তো আমি প্রায় সময় এখন করে থাকি মাঝে মধ্যে। তো এখানে মিষ্টি কুমড়া ভাজি করতেছি, দেখতে পারছেন। আমার ভাত হয়ে গেছে, আমার মোটামুটি তরকারিটা ওই চুলায় হইতেছে, ভাত হয়ে গেছে। তো কিছুক্ষণ পর মিষ্টি কুমড়াটা আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে হচ্ছে রান্না করে নিচ্ছি। আর মিষ্টি কুমড়াটা কিন্তু অনেকটাই মিষ্টি, অনেক সময় হয় না যে একটু মিষ্টি কম। আমার মিষ্টি কুমড়া দেখতে যেমন আসলে খেতেও কিন্তু অনেকটাই মিষ্টি হয়েছে। তো আমার তরকারি হইতেছে আর মিষ্টি কুমড়াটা কিন্তু হয়ে গেছে। এটা অল্প সময় লাগলো, কারণ আমি হচ্ছে একটুখানি পাতলা সাইজের করে নিয়েছি। আর আজকে প্রচণ্ড বাতাস আর অনেক রোদ, দেখতে পাচ্ছেন। বাতাসও কিন্তু রোদর পরিমাণও কিন্তু বেশি। তো যাই হোক, অবশেষে হচ্ছে আমার সব রান্নাই শেষ আজকে। তো কি রান্না করলাম, কেমন হয়েছে রান্নাটা, লাস্ট অবস্থায় কিন্তু আমি সবসময় আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে শসা রান্না করা হয়েছে, দেখতে পাচ্ছেন শসাটা রান্না হয়ে গেছে। তার হচ্ছে আমি এখানে মিষ্টি কুমড়া এই যে ভাজি করলাম, এটাও কিন্তু হয়েছে। মিষ্টি কুমড়া দিয়ে গরম ভাত দিয়ে খেতে অনেক অনেক ভালো লাগে। আর আমার তো সবচেয়ে আসলে বেশি ভালো লাগে, আমি মনে করি মিষ্টি কুমড়া দিয়ে গরম ভাত দিয়ে খেতে। এখানে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই শেষ। বিকেলের নাস্তা হিসেবে আসলে কিছু না কিছু থাকে। তো বিকেলের নাস্তা আমি হচ্ছে এখানে তেলের পিঠা তৈরি করতেছি। এটা আমি মাঝে মধ্যে তৈরি করে থাকি। আসলে তেলের পিঠাটা, আমার তেলের পিঠাগুলো কিন্তু অনেকটাই ছোট সাইজের হয়, কারণ একটা ছোট চামচ দিয়ে, বেশি বড় না, মানে একটু ছোট সাইজের চামচ দিয়ে আমি যে একটা চামচ দিই, কত সুন্দর ছোট ছোট তেলের পিঠাগুলো হয়ে থাকে। তো যাই হোক, সবগুলা কিন্তু এভাবে বানিয়ে নিচ্ছি আমি, দেখতে পাচ্ছেন। তো এগুলো তেলের খাবার আসলে খেতে গ্যাস্ট্রিকের সমস্যা হয়, তারপরও মাঝে মধ্যে বিকেলে একটুখানি নাস্তায় তৈরি করতে হয়। তো সব সময় থাকে বিকেলের নাস্তাগুলো, দেখতে পারছেন কয়টা হয়েছে। তো আমি বাকিগুলো হচ্ছে এইভাবে হচ্ছে আস্তে আস্তে তৈরি করে নিব। তো বিকেলের নাস্তা অনেক সময় মাঝে মধ্যে কিন্তু কিনে আনা হয়, অনেক সময় কিন্তু আমি বাসায় তৈরি করে থাকি এগুলো। তো দেখতে পাচ্ছেন আরও কিছুটা হয়েছে। তো সম্পূর্ণভাবে সবগুলো হলে আমি আপনাদেরকে দেখাবো। সবগুলাই তৈরি করা শেষ, দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে সবগুলো তেলের পিঠা। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু। বিকেলের নাস্তায় হচ্ছে আজকে আমার তেলের পিঠাই রয়েছে, সবগুলাই হয়ে গেছে মোটামুটি। অনেকটা গরম এগুলা।
কিন্তু একসাথে তৈরি করে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরপর হচ্ছে খাওয়া হবে। তো আজকে এই পর্যন্তই।